তেঁতুল গাছের পিকনিক কোথায়? আর যদি বাহির না হয় তাহলে আজকের এই ভিডিওটা এখানে কাট করবে। ভাবিকে নিয়ে নাকি ঘুরতে যাবে, রাস্তায় বেরিয়ে পড়ছি ভিডিও করার জন্য ভাইয়াকে নিয়ে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে হবে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। তো চলে আসতেছি মসজিদ থেকে। তেঁতুল গাছের নিচে বসে আছি। তেঁতুল গাছের পিকনিক কোথায়? মসজিদ থেকে আসতেছি নামাজ পড়ে। এদিকে আমাদের ফুলটা একটু করে দেখে, মানে আমরা মসজিদে যাওয়ার সময় একটা ফুল পরে, যেটা হলো দেখতে কিছুটা এরকম। আর অতিরিক্ত যখন বৃষ্টি পড়ছিল তখন বন্যার পানি এদিক থেকে এসে এইদিকে এটাতে উঠে গেছিলো। আমি একটু দেখছিলাম ভিডিওতে, যদিও তখন আমি ছিলাম না, আমি ছিলাম রাজশাহী। আর আসছিলাম ধরে ওরা ছিল এখানে, এরা জাল মাছ ছিল, জাল মেরে মেরে মাছ চাইছিল। হ্যাঁ, এখানে অনেক জালটাল মাছ ছিল। আর এটার অবস্থা খুবই খারাপ, হয়তো কয়েকদিনের ভিতরে এটা তলে যেতে পারে। তো আমি বর্তমানে এখন চলে আসছি আমাদের বুড়ির দোকানে। এটা হলো বুড়ির দোকান, এইটা হচ্ছে বুড়ির দোকান। এই পাশে আরও কিছু আছে জায়গা, দেখাতে পাচ্ছি না ভালো করে। তো এখন বাসায় যাবো, ভাত খাবো। ভাত খেয়ে যদি বিকালে বের হয় তাহলে ভিডিওটা কন্টিনিউ হবে। আর যদি বাহির না হয় তাহলে আজকের এই ভিডিওটা এখানেই কাট করবে। আশা করি বাহির হবো, আর তখন কী করি না করে আমার এখন কোনো প্ল্যানিং নেই। যাই হবে আপনাদেরকে দেখাবো। তখন পর্যন্ত তো গাইস, এখন বিকালে বাইরে হয়েছি। তো বিকালে বাইরে আর একটা বন্ধু আসছে, ও নাকি মোবাইলটা কিছুক্ষণের জন্য লাগবে। আপাতত এখন আর আজকে বিকাল মনে হয় শুট হবে না, কারণ ও আসার পরে দেখি কি হয় না হয়। ভাবিকে নিয়ে নাকি ঘুরতে যাবে, খবর কথা। তো এইটা বলার জন্য শ্যুটটা চালাচ্ছে। ও এখানে আছে এই বাসে, এই তো। আচ্ছা, টাটা। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ ডেইলি ব্লগটা স্টার্ট করে ফেলছি, তাই স্টার্ট করবে। তো ঠিক আছে, সামনে কিন্তু আমাদের ভিডিওগুলো তো রিচ হচ্ছে না, সব কিছু প্রফেশনাল হয়ে গেছে, এই জন্য অডিয়েন্সরা পছন্দ করছে না। তাই এখন আমরা চিন্তা করছি হাঁটলেও ভিডিও করবো, বসলেও ভিডিও করবো। তো সেজন্য আজকে বেড়ে গেছি রাতের অন্ধকারে, প্রায় 2:30 বাজতেছে এখন। তো রোডে হাঁটতে বেড়ে গেছি। তো গাইস, এত রাতে কেন আমি বাইরে? তো আপনারা তো জানেন যে আপনাদেরকে বলছিলাম যে আমি আমার মোবাইলটা আমার একটা বন্ধুকে দিয়েছিলাম। তো নিয়ে গেছিলো 3টায়, আমরা বলছিলাম মাগরিব রাখতে, কিন্তু আমাকে মোবাইল দিয়ে 12টার সময়। তো আমি আর ভিডিও করতে পারি না। তো বউর সাথে একটু টাইম স্পেন্ড করতে গেছে, তোমার মোবাইলটা দিছো, কী সমস্যা? একটু লেট হয়েছে আর কি। ও বউকে নিয়ে যাক, যেখানেই যাক আমার কোনো বিষয় না। ও গেছিলো, খুঁজছিল, তো দিছি। তো এখন কথা হচ্ছে, আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা আমি ভিডিও করছি, ক্লাবে ছিলাম। তো এখানে রান্না চলতেছিল আর বিয়ে চলতেছিল লগ্ন হিন্দুদের। তো ওইগুলো ভিডিও করছে একটু করে, ওইগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে লাগাই দিয়েছি। আর এখানে একটু হাঁটতে বেরিয়েছি। হাঁটতে বের হওয়ার মেন রিজন হল আমি ভিডিও করবো। ওইখানে খুবই আওয়াজ হচ্ছিল, যার কারণে ভিডিওগুলো শ্যুট নিতে পারতেছিলাম না। সেই কারণে আমি রাস্তায় বেরিয়ে পড়ছি ভিডিও করার জন্য ভাইয়াকে নিয়ে। রোডের মধ্যে হাঁটতেছি, আশেপাশে সব দোকান, সবগুলো এদিকে, এই পাশে অনেকগুলো দোকান, এই পাশে অনেক দোকান, সবগুলো বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। কারণ এখন বাচ্চাদের প্রায় 2:30, তো এই টাইমে বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। আমরা এখন চলে আসছি কুয়াশা পানির শোধনাগারে। দেখুন, A few moments later. তো বর্তমানে আমি এখন আছি বাসায় চলে আসছি। ওইখানে রাতে এখানে ওর সাথে ছিলাম, ওর সাথে গেছি ভাইয়ের সাথে। আমরা তো দেখছেন এখান থেকে বিয়েতে আসছি, কিছুক্ষণ এখানে থাকছি, বসছি, কিছুক্ষণ বলতে প্রায় 1 ঘন্টার মতো বসছিলাম। এখন বাসায় চলে আসছি। তো বাসায় আসার পর ক্যামেরা চালু করার পর আমার একটা জিনিস মনে হলো, যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের এই মশারিটা, আমি যখনই বাসার মধ্যে ক্যামেরা চালু করি এই মশারিটা দেখি আমি, ঠিক আছে? তো আমি এটা খেয়াল করলাম আর কি, এটা আমার ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পার্মানেন্ট, এটা সবসময় লাগানো থাকে। আচ্ছা, যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।